হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? যাইতেছি মূলত শেখ হাসিনা রোডে। আজকে একটু ঘুরতে বাইরেছিলাম, তো ভাবলাম একটা ভিডিও করে রাখি। আর যারা দেশের দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন, তারা দেখলে বুঝতে পারবেন যে নিজের শহরের কি অবস্থা, দেখতে কেমন। দেখলে অবশ্যই ভালোই লাগে বিদেশে বসে আর নিজের দেশের ভিডিও দেখতে। তো যাইতেছি, ভাবলাম একটা ভিডিও করে রাখি আর কি। আর বর্তমানে আছে গাটরা, ওই যে হাতে ডান পাশ দিয়ে যে গিটটা দেখা যাইতেছে, ওইটা তো মেড্ডা রোডটা, যেটা শহরের ভিতর দিয়ে গেছে। আর আমরা যাইতেছি ফিরবাড়ির হয়ে, বিরাসার হয়ে, তারপরে শহরের ভিতর দিয়ে ওইদিকে শেখ হাসিনা রোডে চলে যাব। তো বেশ ভালোই লাগতেছে। আর সূর্য মামা ডুবে ডুবে অবস্থা। আর আপনারা তো জানেনই, ব্রাহ্মণবাড়িয়া যত হাই রোড আছে বর্তমানে সবগুলারই কাজ চলমান, উন্নত মানে 6 লেনের কাজ চলতেছে, যার কারণে রাস্তাঘাটগুলা এলোমেলো, তাও বেশ ভালো। এক সাইড দিয়ে যেহেতু করা আছে, অন্য সাইডে করতেছে, তাই বাঙ্গা তেমন বাঙ্গা টাঙ্গা নাই রাস্তার মধ্যে। তবে সামনের থেকে ভাঙ্গা আছে, বিরাসার থেকে প্রায় কাউতারি পর্যন্ত পুরাটাই ভাঙ্গা, একদম মানে নাজেহাল একটা অবস্থা। তাও বেশ ভালো কাজ চলতেছে। হয়তো 2-3 বছর মানুষ কষ্ট করলো, তারপরে রাস্তাঘাট হয়ে গেলে বেশ মানুষের যাতায়াতের সুবিধা সুন্দর একটা মানে কি আরামদায়ক হয়ে যাবে আর কি। তো যাই হোক, বেশ ভালো লাগতেছে, ঘুরতে পারিছি বিকাল টাইমটাই। আর বাইক নিয়ে ঘোরাঘুরি করতে তো বেশ ভালো লাগে, কার না ভালো লাগে। আর বাংলাদেশে বর্তমানে যা একটা অবস্থা ভাই, আগে আওয়ামী লীগ থাকতে বললাম যে এখানে গিট এখানে গিট, মানে ঘরে এই এলাকায় এলাকায় নেতা ফাতি নেতা বড়া। আর এখন ভাই বিএনপি অতিরিক্ত হয়ে গেছে। ওই যে এদিকে পুলিশ লাইন শস্য বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া, আর যে আগইতেছিলাম, মানে বিএনপির ফাতি নেতা তো এখন ঘরে ঘরে 2-3টা হয়ে গেছে। ওই যে দেখেন সামনে রোডের মধ্যে আরেকটা গেট দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব বিএনপি লাগাইছে। মানে ব্রাহ্মণবাড়িয়া শহরে এমন আনাচে কানাচে কোনো জায়গায় বাদ নাই না জানি এরকম মানে গেট সিট বানায় রাখছে। বাইরে ভাই কি কমবো, মানে কুত্তা পাগল হয়ে গেছে যে বিএনপির লোকগুলা। বিএনপি তো প্রায় 16-17 বছর ধরে উপাস, তো মানে অতিরিক্ত পাগল। যাই হোক, যেহেতু একজন সচেতন নাগরিক, ভোটটা তো দিতে হইব জামাতে। জামাতে একমাত্র ভালো দল দেখতেছি বাংলাদেশে। বিএনপির অবস্থা দেখেন, কত গেট লাগাইছে শহরের মধ্যে, আল্লাহ বলার নাই। বিএনপি আওয়ামী লীগের বাফ বলা যায় আর কি। যাই হোক, কথা কইতে কইতে আগে পড়ছি প্রায় বিরাসার স্টেশনের মধ্যে। তো এখান থেকে ঢুকে যাবো উপজেলা পরিষদ, মানে উপজেলা পরিষদ অফিস যেটা আছে ওইটার দিক দিয়ে চলে যাবো। এদিক দিয়ে শহরের ভিতরে ঢুকতেছি, দেখেন বেশ ভালো লাগতেছে। ছোট ছোট দোকান দুনো পাশে, মানে শহর তো শহরই, শহর তো শহরই, বাট গ্রামের মতো সুন্দর না। গ্রাম তো প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা, যা মানুষকে মুগ্ধ করতে বাধ্য করে। আর শহর তো মানুষের হাতের তৈরি দোকান বাট, ব্যবসা বাণিজ্য তা নিয়ে ব্যস্ত। শহরের ভিতরে রাস্তাগুলো বেশ মানে নাজেহাল অবস্থাতেই আছে, ভাঙাচিরা আছে, পিচ ঢালাই করা হয় না অনেকদিন ধরে, কোন রকম আছে আর কি, ওই একটা অবস্থা। আর অটো তো চলেই, অটো সিএনজি ব্রাহ্মণবাড়ির মধ্যে তো অতিরিক্ত, বাবারি বাবা, সিএনজির রাজধানী বলা যায় ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িতে যা সিএনজি চলে, মানে দেশের অন্য কোনো জায়গায় দেখি নাই এত সিএনজি চলতে। যাই হোক, কথা বলতে বলতে প্রায় অনেক দূরে আয়া পড়ছি, যাইতেছি, ভালোই লাগতেছে। মন্দ না, ঘোরাঘুরি করতে তো বেশ ভালো লাগে। আর শহরের অলিগলি দেখেন, শহরের মানে শহর তো শহরে, এই শুধু বিল্ডিং আর বিল্ডিং, দেখতে ভালোই লাগে, মন্দ না। ওয়াও, অসাধারণ। হ্যাঁ, দুটো পাঁচটাই বিল্ডিং, সরু রাস্তা। হ্যাঁ, কোন এক সময় এটা তো গ্রামীণ জনপদ ছিল, মানে সময়ের পরিবর্তনে এখন শহরে পরিণত হয়েছে, কিন্তু রাস্তাগুলো তো আগের মতোই রয়ে গেছে, সেই চিপা চিপা চিকন চিকন রাস্তা। বেশ, এখানে একটা পুকুর আছে, কয়েকটা গাছপালা আছে, দেখতে বেশ দারুণ লাগতেছে, মন্দ না। তো যাইতেছি, দেখেন আপনারা। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা বা ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিবেন। আর না ভালো লাগলে কিছু করার নাই, এটাই বাস্তব। আই লাভ ইউ। না ভালো লাগলে ইগনোর, ব্যাস। তর্ক বিতর্ক করার কোনো মানে নাই। ওয়াও, বিল্ডিংটা অসাধারণ। যাই হোক, মন্দ না। আমার অঞ্জনা হারাই গেছে, কিছু আর করার নাই। শহরের অলিগলির রাস্তা, সরু সরু রাস্তা, ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে, মন্দ না। যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।